আর মাত্র কয়েক ঘন্টা পরেই 2025 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। কিভাবে সবার আগে নিজের হাতের মোবাইলটি ব্যবহার করে খুব সহজে মাত্র 1 মিনিটের মধ্যে রেজাল্ট দেখে নিতে পারবে, সেটা এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে সার্চ বারে তোমরা টাইপ করবে ডব্লিউবি রেজাল্ট লিখে তোমরা জাস্ট সার্চে ক্লিক করে দেবে। এরপর পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে প্রথমেই যে ওয়েবসাইটটিকে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে wbresults.nic.in। এই যে ওয়েবসাইটটি জাস্ট তোমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এইরকমই ইন্টারফেস শো করবে, যেখানে প্রথমেই তোমরা দেখতে পাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট 2024 to 2025। এর ঠিক নিচে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। এর ঠিক নিচে একটি লেখা বা অপশান শো করছে, তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 2025। এই লেখাটির ওপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। যখনই রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ সকাল 9:45 থেকে তোমরা এখানে ক্লিক করার পর পরবর্তী পেজটিতে তোমরা যেতে পারবে এবং তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে। এই লেখার ওপর ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট 2025। এই পেজটিতে রোল নম্বর, ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড বসিয়ে রেজাল্টটিকে চেক করে নিতে হবে। সো প্রথমেই রয়েছে রোল নম্বর, বলা হচ্ছে এন্টার ইওর রোল নম্বর। এখানে স্টুডেন্টের রোল এবং নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে একসাথে। এরপর নিচে রয়েছে এন্টার ডেট অফ বার্থ। এখানে স্টুডেন্টের জন্ম তারিখটিকে বসিয়ে দিতে হবে। এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর থাকবে। যেমন এখানে দেওয়া রয়েছে কারোর জন্ম তারিখ যদি 1 ফেব্রুয়ারি 2001 হয়, তাহলে তাকে জন্ম তারিখটি এইভাবে বসাতে হবে 01/02/2001। এই জন্ম তারিখটি বসানোর ক্ষেত্রে অনেকে ভুল করে, যার জন্য তোমাদেরকে বলবো সরাসরি জন্ম তারিখটি টাইপ করে না বসিয়ে এখানে ক্যালেন্ডার আইকনের ওপর ক্লিক করে একদম সঠিকভাবে স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে নিতে পারবে এবং সেটাই শ্রেয়। সঠিকভাবে স্টুডেন্টের ডেট অফ বার্থটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাবে তোমরা, সেই ক্যাপচার কোডটিকে সঠিকভাবে এই বক্সে বসিয়ে দিতে হবে। দেন তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্টের রেজাল্টটি ওপেন হয়ে যাবে। অন স্ক্রিনে তোমরা রেজাল্টটি দেখতে পেয়ে যাবে। কেমনভাবে এখানে রেজাল্টটি তোমরা দেখতে পাবে সেটা দেখানোর জন্য বিগত বছরের একটি রেজাল্ট আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, একটু দেখে নাও। প্রথমেই রয়েছে রোল নম্বর, যেখানে স্টুডেন্টের রোল নম্বর থাকবে এবং তার নিচে স্টুডেন্টের নাম থাকবে। এর ঠিক নিচে স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং সেটা কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটা থাকবে। এর থেকেই সহজেই তোমরা দেখে নিতে পারবে স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং সমস্ত সাবজেক্টের নিচে তোমরা দেখতে পাবে টোটাল মার্কস, অর্থাৎ স্টুডেন্ট মোট কত নাম্বার পেয়েছে এবং ওভারঅল গ্রেড কি রয়েছে। এর ঠিক নিচে থাকবে রিমার্কস, যেখানে পাস লেখা থাকবে। ঠিক এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটিকে খুব সহজে দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে মাত্র 1 মিনিটও সময় লাগবে না দেখে দিতে পারবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটি প্রচুর শেয়ার করো আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও খুব সহজে রেজাল্ট চেক করতে পারে। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।